আজ 10ই আগস্ট 2026 আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো দিন নয়। ইয়েমেনের একটা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মিসাইল আর ড্রোন হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে সেই পা তারা কেটে দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের শর্ত আগের চেয়ে আরও কঠিন হয়েছে। আর আমেরিকা এবার বোমা মিসাইলের পথ ছেড়ে ইরানের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই চারটি খবরই আমরা এক এক করে বিস্তারিতভাবে দেখব। তাই শুরু করছি ইয়েমেন দিয়ে। দর্শক বন্ধুরা, ইয়েমেনে হুতি বাহিনী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি? কারণ আল মুখা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হুতিরা আবার মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার খবরটা এর আগের ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছিলাম, ভিডিওটা শর্ট ছিল। এটা দ্বিতীয় হামলার খবর। আজ 10ই আগস্ট প্রকাশিত রিপোর্ট এবং হুতিদের প্রকাশ করা ভিডিও অনুযায়ী ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত মোখা শহর এবং সেখানকার বাণিজ্যিক বন্দরে এই নতুন হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী কি বলছে এই বিষয়ে? দর্শক বন্ধুরা, তাদের দাবি, এই হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 6টি হুতি ড্রোনকে আকাশেই গুলি করে নামিয়েছে, আর 2টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতেই পারেনি। অর্থাৎ তাদের বক্তব্য হলো এই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র তিনি বলেছেন, এই অভিযানে আল মুখা এলাকায় থাকা সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদামকে নিশানা করা হয়েছে। এখানে একটা বিষয় একটু বুঝতে হবে, হুতিরা যাদের এই সৌদি সেনা বলছে, তারা আসলে ইয়েমেনের সেই সরকারের সেনা যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়। তারা সৌদি আরবের কাছ থেকে অস্ত্র আর সমর্থন পায়, এই জন্যই হুতিদের চোখে তারা সৌদির সেনা। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার, কারণ তা না হলে গোটা ছবিটাই গুলিয়ে যায় যারা জানেন না তাদের কাছে। ইয়েমেনের ভিতরেই কার্যত দুটো সরকারের মধ্যে লড়াই চলছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই হামলাটা হঠাৎ করে হয়নি। এর কয়েক ঘন্টা আগেই, যেমনটা আমি আগে বললাম, আল মুখা বন্দরে আরও একটা বড় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত 11 জন মারা যান এবং যাদের মধ্যে 8 জন ছিলেন সেনা আর 3 জন সাধারণ নাগরিক। আহত হয়েছিলেন আরও 32 জন। সেই হামলায় আল মুখা বন্দরের বড় ধরনের ক্ষতিও হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বন্দরের ভবন, বাণিজ্যিক মালপত্র এবং খাদ্য সরবরাহের যে জিনিসপত্র সেগুলোও নষ্ট হয়েছে। অর্থাৎ যে বন্দরটিকে ইয়েমেনের বাণিজ্য আর প্রয়োজনীয় সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, সেই জায়গাটায় এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। হুতিদের বক্তব্য, তারা সেই অস্ত্র আর সেনাদেরই নিশানা করছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেনের স্বীকৃত সরকার আগেই অভিযোগ তুলেছে যে হুতিরা বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ ইয়েমেনি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, হুতিরা বারবার এই আল মুখা বন্দরেই হামলা করছে কেন? দেখুন, এটা কেবল একটা সাধারণ সামরিক হামলা নাও হতে পারে, এর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হুতিরা এই হামলার মাধ্যমে আল মুখা বন্দরের উপর আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, এখানে আমি এই আবার শব্দটা আবার ব্যবহার করছি, কারণ এই বন্দর একসময় হুতিদের নিয়ন্ত্রণে ছিল। 2015 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 2 বছর আল মুখা বন্দর এই হুতিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর সৌদি আরব আর ইয়েমেনের স্বীকৃত সরকার যৌথভাবে একটা সামরিক অভিযান চালিয়ে বন্দরটির নিয়ন্ত্রণ হুতিদের হাত থেকে ফিরিয়ে নেয়। সেই সময় থেকেই এই আল মুখা ইয়েমেন সরকার আর সৌদি সমর্থিত বাহিনীর হাতে রয়েছে। কিন্তু এখন হুতিদের একের পর এক এই হামলা নতুন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। হুতিরা কি সত্যি শুধু অস্ত্রের গুদাম আর সামরিক ঘাঁটিতেই আঘাত করছে, নাকি তাদের আসল লক্ষ্য
আলমুখা আবার দখল করা। বিশেষজ্ঞদের মতে হুতিরা যদি আলমুখা বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায় তাহলে ইয়েমেনের দুটি গুরুত্বপূর্ণ বন্দর তাদের হাতে চলে আসবে, কারণ হুদায়দা বন্দর তো আগে থেকেই তাদের দখলে রয়েছে। এখন তাহলে এটা যদি হয় তাহলে এতে কি হবে? এতে আদান উপসাগর আর আরব সাগর দিয়ে যাতায়াত করা জাহাজ চলাচলের উপর নজর রাখার একটা বড় কৌশলগত সুবিধা তারা পেয়ে যেতে পারে।